আমেরিকার নাগরিকদের বেছে বেছে জেলে ঢোকাচ্ছে রাশিয়া। কয়েক বছর ধরে রাশিয়া গুপ্তচর বৃত্তি সহ বিভিন্ন অভিযোগে আমেরিকার নাগরিকদের বন্দী করছে। এই কারণে রাশিয়ার জেলে আমেরিকার নাগরিকদের সংখ্যা হু হু করে বাড়ছে, জানিয়ে পুতিনের ওপর বেজায় চটে গিয়েছে বাইডেন। গত কয়েক বছর ধরে রাশিয়া গুপ্তচর বৃদ্ধি সহ বিভিন্ন অভিযোগে আমেরিকার নাগরিকদের বেছে বেছে বন্দী করে জেলে ঢোকাচ্ছে। আর এই কারণে রাশিয়ার কারাগারে আমেরিকান নাগরিকের সংখ্যা বেড়েই চলেছে। রাশিয়া সম্প্রতি একজন সাংবাদিক, একজন কর্পোরেট সিকিউরিটি অফিসার এবং আরও কিছু নাগরিক সহ কয়েকজন আমেরিকান নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মস্কো ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমেরিকায় বন্দী রুশ নাগরিকদের মুক্তির বিনিময়ে কিছু নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে, আবার অন্যদিকে বিনিময়ে মুক্তি দেওয়ার ছবি এখনও স্পষ্ট নয়। রাশিয়ার সাবেক কূটনীতিক বরিস বান্দারেভ বলেছেন, মস্কো নিজেই বেশিরভাগ যোগাযোগের চ্যানেলগুলিকে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং অস্বস্তিকর পরিস্থিতিতে না গিয়ে কিভাবে তাদের সঠিকভাবে পুনরুদ্ধার করা যায় তা জানে না। তাই দেখে মনে হচ্ছে তারা আটক করারই চেষ্টা করছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বোলদারেভ পদত্যাগ করেন। শুক্রবার 32 বছর বয়সী একজন রিপোর্টার ইভান গারেশকোভিচকে গ্রেফতারের 1 বছর পূর্ণ হয়েছে। তিনি গুপ্তচর বৃত্তির অভিযোগে মস্কোর লেফোরতোভো কারাগারে বন্দী রয়েছেন। উরাল পর্বতমালার একটি শহর ইয়েকাটেরিনবার্গে ঘোরার সময় গেরেশকোভিচকে আটক করা হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। রাশিয়ার কর্মকর্তারা অভিযোগ বা প্রমাণের বিস্তারিত কোনো তথ্য দেননি। গুপ্তচর বৃত্তির অভিযোগে মার্কিন নাগরিক পল হুইলানকেও গ্রেফতার করা হয়েছে। আমেরিকার নাগরিকদের বেছে বেছে জেলে ঢোকাচ্ছে রাশিয়া। কয়েক বছর ধরে রাশিয়া গুপ্তচর বৃত্তির সহ বিভিন্ন অভিযোগে আমেরিকার নাগরিকদের বন্দী করছে, আর এই কারণে রাশিয়ার জেলে আমেরিকান নাগরিকের সংখ্যা হু হু করে বাড়ছে, জানিয়ে পুতিনের ওপর বেজায় চটে গিয়েছে বাইডেন। গত কয়েক বছর ধরে রাশিয়া গুপ্তচর বৃত্তি সহ বিভিন্ন অভিযোগে আমেরিকান নাগরিকদের বেছে বেছে বন্দী করে জেলে ঢোকাচ্ছে, আর এই কারণে রাশিয়ার কারাগারে আমেরিকান নাগরিকের সংখ্যা বেড়েই চলেছে। রাশিয়া সম্প্রতি একজন সাংবাদিক, একজন কর্পোরেট সিকিউরিটি অফিসার এবং আরও কিছু নাগরিক সহ কয়েকজন আমেরিকানকে নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার হয়ে উঠেছে। মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। আমেরিকায় বন্দী রুশ নাগরিকদের মুক্তির বিনিময়ে কিছু নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে, আবার অন্যদের বিনিময়ে মুক্তি দেবার ছবি এখনও স্পষ্ট নয়। রাশিয়ার সাবেক কূটনীতিক বরিস বান্দারেভ বলেছেন, মস্কো নিজেই বেশিরভাগ যোগাযোগের চ্যানেলগুলিকে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং অস্বস্তিকর পরিস্থিতিতে না গিয়ে কিভাবে তাদের সঠিকভাবে পুনরায় উদ্ধার করা যায় তা জানে না, আর তাই দেখে মনে হচ্ছে তারা আটক করার চেষ্টা করছে। দু 2022 সালে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর বোলদারেভ পদত্যাগ করেন। শুক্রবার 32 বছর বয়সী একজন রিপোর্টার ইভান গারেশকোভিচকে গ্রেফতারের 1 বছর পূর্ণ হয়েছে। তিনি গুপ্তচর বৃত্তির অভিযোগে মস্কোর লেফোরতোভো কারাগারে বন্দী রয়েছেন। উরাল পর্বতমালার একটা শহর ইয়েকাটেরিনবার্গে ঘোরার সময় গেরেশকোভিচকে আটক করা হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। রাশিয়ার কর্মকর্তারা অভিযোগ বা প্রমাণের বিস্তারিত কোনো তথ্য দেননি। গুপ্তচর বৃত্তির অভিযোগে মার্কিন নাগরিক পল হুইলানকেও গ্রেফতার করা হয়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।